আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা অনেকেই জানি না যে কুনু ব্যাঙের প্রস্রাব কেন ফাঁক। কুনু ব্যাঙ বলতে বুঝাইছে, আমাদের গ্রামের ভাষায় কুনু ব্যাঙ বলা হয় যে ঘরের ভিতর যে সমস্ত ব্যাঙ থাকে ওই সমস্ত ব্যাঙকে কুনু ব্যাঙ বলা হয়। অর্থাৎ তারা পানিতে যায় না, শুকনোতে থাকে। ওই সমস্ত ব্যাঙের প্রস্রাব পাক। অনেকে বলে যে এই সমস্ত ব্যাঙের প্রস্রাব না ফাঁক। কেন ফাঁক হইল, এটার মূল কাহিনী কি, এটার মূল হুতা কি, কোথায় থেকে ফাঁক শুরু হয়েছে। দেখেন, একটা ব্যাঙ সে চেষ্টা করেছে নমরুদ যখন হজরত ইব্রাহিম আলী ইসলাম রে, ইব্রাহিম খলিলুল্লাহ রে জাহান দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষেপ করছিল লাকড়ি ধরাইয়া যখন এই আগুনের মধ্যে নিক্ষেপ করছিল, তখন এই ব্যাঙ তার অবস্থান থেকে সে চেষ্টা করছে যে কিভাবে ওই নমরুদের আগুন নিবানো যায়। ব্যাঙ বলতেছে, আমার চোখের সামনে আমার আল্লাহ নবী এরকম নির্যাতিত হইতেছে, আর আমি চেষ্টা করতেছি না, আল্লাহ রুজি গায় মাখলুক হিসাবে, তাই আমি কী উত্তর দেম। তখন এই ব্যাঙে কী করছে, তার অবস্থান থেকে সে প্রস্রাব করছে। নমরুদের আগুন নিবানোর জন্য সে প্রস্রাব করে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে যে আগুন নিবানো যায় কিনা। সে কিন্তু নিবাতে পারে নাই। তবে আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, সে যে একটা সৃষ্টি হইয়া সে যে আরেকটা সৃষ্টির প্রতি দরদ দেখাইছে, মায়া দেখাইছে। এই জন্য আল্লাহ কয়, যা তুই সারা জীবন যত মানুষের শরীরে প্রস্রাব করে দিবে, এই প্রস্রাবটা আমি ফাঁক করে দিলাম, তোর প্রস্রাব আর কোনো দিন নাফাক হইতো না। দেখেন, একটা মাকড়সার নামে একটা সূরা হয়েছে, সূরাতুল আনকাবুত। আরবিতে বলা হয় আনকাবুত, বাংলাতে বলা হয় মাকড়সা। এই মাকড়সার ব্যাপারে একটা সূরা আল্লাহ নাজিল করে দিছে। তো এই মাকড়সার কাজ কি, মাকড়সার ব্যাপারে কেন আলোচনা আসলো, দেখেন, অর্থাৎ ঈসা ইবনে মরিয়াম, ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে যখন খুঁজতেছিল মারার জন্য যখন খুঁজতেছে, তখন অর্থাৎ ঈসা আলাইহিস সালাম গিয়ে একটা গোপন জায়গার মধ্যে লুকাইছিল। তে বন জঙ্গলের মতো জায়গাটা, ওই জায়গার মধ্যে যখন লুকাইছিল, তখন তড়িঘড়ি করে হঠাৎ এই মাকড়সা তার জাল বুনছে এবং তার কবুতর এসে ডিম পেড়ে দিছে এবং পাখি বাসা বাঁধছে, এরকম জিনিস উপস্থাপন করে দিছে। এই জন্য একটা মাকড়সার নাম পর্যন্ত কোরআনের মধ্যে আল্লাহ সূরা নাজিল করে দিছে। এখানে বুঝাতে চাইতেছি এই কথাটা যে একটা মানুষ তার অবস্থান থেকে চেষ্টা করলে কতটুকু আগাইতে পারে। একটা প্রাণী তার অবস্থান থেকে নবীদেরকে বাঁচানোর জন্য এই পন্থাগুলো অবলম্বন করছে, এই চেষ্টা পর্যন্ত করছে। তুমি আর আমি ফিলিস্তিনের পক্ষে কতটুকু চেষ্টা করতেছি, এই কথাটা আমরা আজকে জানতে চাইতেছি। ফিলিস্তিনের ভিডিও ফাইলে তৈরি করে হঠাৎ করে চলে যাও, দেখো না, স্কিপ করো না এবং শুনোও না কথাটা, শেয়ার করবার দূরে তুইয়া, প্রতিবাদ করবার দূরে তুইয়া, শুধু খালি বাইরে থেকে বলো ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, বাকি বাস্তবে তুমি কোনো পক্ষেই নাই। ভিডিওটা শেয়ার করে দিবেন।